হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। চলে আসলাম তোমাদের সাথে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। দেখতেই পাচ্ছ এখানে রয়েছে 2.5 কিলো মাটন। আমি এভাবে পিস পিস করেই কাটিয়ে নিয়ে এসেছি। একটু চর্বি লেয়ার রয়েছে, এইভাবেই কাটিয়ে নিয়েছি। এটা হবে একটু অন্য ধরনের রেসিপিটা। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। রয়েছে আদা আর রসুন। এখানে রয়েছে একটা গোটা পাতিলেবু, রয়েছে 5টা বড় সাইজের টমেটো, আর রয়েছে গোটা 8 পেঁয়াজ। এখানে রয়েছে আলু, আমি কেটে ধুয়ে রেখে দিয়েছি। তো সানডে মানেই সবাই জানো একটু মাটন না হলে একদম খাওয়া জমে না। তো আমি এখান থেকে আদা রসুনটা পেস্ট করে নিয়েছি। এবার আমি উপকরণগুলো এক এক করে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ সাদা জিরা গুঁড়ো। এখানে দিয়ে দেব এবার হলুদ। এখানে আমি 5 থেকে 5.5 চামচ হলুদ দিয়ে নিয়েছি। দিয়ে দেব শুকনো লঙ্কা গুঁড়ো। তোমরা যে যেরকম পরিমাণে ঝাল খাবে সেভাবেই দেবে, কারণ মটন কষাতে একটু ঝাল না হলে ভালোই লাগে না। এবার দিয়ে দেব এখানে নুন, স্বাদ মতো নুন দিয়ে নেবে। এখানে আমি এখানে 10 চামচ নুন দিয়ে নিয়েছি। এবার দিয়ে নেব অল্প চিনি। এখানে আমি 2 চামচ চিনি দিয়ে নিয়েছি। দিয়ে দেব এখানে রেড মির্চ, আর দিয়ে দেব এখানে মাটনের মশলা, মিট মশলা দিয়ে নিলাম 2 প্যাকেট। এবার এখানে গোটা লেবুটা কেটে লেবুর রসটা আমি দিয়ে দেব। এখানে 2-1টা দানা পড়েছিল, আমি সেগুলো তুলে ফেলে দিলাম। ব্যাস, আমার মশলা রেডি। যেরকম পরিমাণে মটন নেবে সেই পরিমাণে মশলা করতে হবে। এখানে আমি কড়াটা বসিয়ে দিলাম, দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল। কড়াইটা একটু নেড়ে চেড়ে নিলাম। এবার দিয়ে দেব কেটে রাখা আলুগুলো আমি ভালো করে ভেজে নেব। মটন রান্না করার সময়, যে কোনো চিকেন হোক মটন হোক, রান্না করার সময় আলুগুলো যদি তোমরা একটু ভালো করে ভেজে নাও, খেতে কিন্তু টেস্টটা একটু ভালোই লাগে। দিয়ে দেবো এখানে সামান্য নুন। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, আর লাল লাল করে ভেজে নেব। হয়ে গেছে আমার মাটনের আলুগুলো ভেজে নিলাম এইভাবেই লাল লাল করে।
এবার কড়াতে তেল দিয়ে দেব। এখানে আমি একটু বেশি পরিমাণেই তেল দেব, কারণ মাটন রেসিপিতে একটু তেল না হলে একদমই ভালো লাগে না। কড়ার তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম দুটো তেজপাতা, দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দেব দারচিনি, লবঙ্গ আর এলাচ। এবার তেলের সাথে ভালো করে নেড়ে চেড়ে নেব কিছুক্ষণ। দেখতেই পাচ্ছ একটা কিন্তু আলাদা একটা রং এসছে। এবার দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি। এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ভেজে নেব, যাতে কালারটা ব্রাউন কালার হলে আমি এখানে মটনগুলো ঢেলে দেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব মাটন। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। মাটনটাকে আমি পেঁয়াজের সাথে 2 থেকে 3 মিনিট একটু ভেজে নেব। আমি সবসময় নিজের আইডিয়াতেই রান্না করি। আমি কারোর কাছ থেকে কিন্তু সত্যি কখনো শিখে রান্না করিনি। আমার যে কটা রেসিপি তোমরা দেখতে পাও সব কিছুই কিন্তু আমি নিজের আইডিয়াতেই রান্না করি। তাই মাটন কষাটাও আমি সম্পূর্ণ নিজের আইডিয়াতেই রান্না করলাম। অনেকেই মাংসটা দিয়ে সঙ্গে সঙ্গে মশলা কষিয়ে নেয়, কিন্তু না, মাটনটাকে তোমরা 5 মিনিট ভেজে নেবে পেঁয়াজের সাথে, তাহলে দেখবে আলাদাই একটা টেস্ট আসে। এবার দিয়ে দেবো আমার মশলার যে উপকরণগুলো করেছে সেগুলো আস্তে আস্তে ঢেলে দিলাম। সম্পূর্ণ মশলাটা দিয়ে দিলাম। এবার ভালো করে মশলার সাথে আর মাটনের সাথে ভালো করে এবার কষবো। মাটন যত কষবে ততই কিন্তু টেস্ট বাড়বে। যে কোনোই মাছ বলো মাংস বলো, সব কিছুই যত কষবে ততই কিন্তু টেস্টটা বাড়বে। আর মাটন কষা একটু রেডি হতে বেশ খানিকটা সময় লাগে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, কষানোটা কি সুন্দর হয়েছে। এবার দিয়ে দেবো এখানে টমেটো, কেটে রাখা টমেটো কুচি। এবার ভালো করে টমেটোগুলোর সাথে আবারও বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। দেখবে আস্তে আস্তে করে মাংস থেকে জল ছেড়ে দিয়েছে।
এই রেসিপিটা একবার তোমরা বাড়িতে ট্রাই করো বন্ধুরা, আশা করি খুবই ভালো লাগবে। একটু নতুন 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 রেসিপি কার না ভালো লাগে বলো খেতে। দেখো মাংসের গায়ে থেকে জল ছেড়ে দিয়েছে। এই জলটা যতক্ষণ না শুকোবে নাড়াচাড়া করতে করতে আমি তোমাদের সাথে কিছু কথা বলতে বলতে আস্তে আস্তে দেখতেই পাচ্ছ বন্ধুরা জলটা শুকিয়ে যাচ্ছে। তারপরে আমি এখানে নর্মাল জল অ্যাড করব। তার আগে আমি একটা জিনিস এখানে অ্যাড করব, সেটা তোমাদের আমি দেখাবো, একটু ধৈর্য ধরে দেখো। তো আমি যখনই রান্না করি যে কোনো জিনিসই, আমি তার আগের দিন রাতে শুয়ে শুয়ে ভাবি এই জিনিসটা রান্না করব, এই জিনিসটাতে কী প্রয়োজন, কী খাটবে, কী মশলা দেব, সব কিছুই আমি নিজে থেকে আগে ভাবনা চিন্তা করে নিই। তারপরে সেইভাবে আমি রান্নাবান্না করি। আর নিজের মতো রান্নাবান্না করে পরিবারকে খাওয়ালে বেশ আনন্দই লাগে, তাই না? আর পরিবারও খুব মন খুশিতে খেয়ে নেয়। রান্না করতে আমার তো দারুণ লাগে। আমার পরিবারের সবাই বাইরে গিয়ে হাটে গিয়ে হয়তো অনেক কিছুই আমরা খাই, কিন্তু এই মাটন রেসিপিটা আমার হাজব্যান্ড আর আমার ছেলে কখনোই বাইরে ভালো খায় না। সবসময় বলে জানি না কেন ঘরের মাটন কষা আর বাইরের খাবার একদমই সম্পূর্ণটাই আলাদা। তাই আমি চেষ্টা করি মাটন কষাটা আমার পরিবারের মন মতন করার। তো তোমাদের সাথে অনেক কথা বলতে বলতে এখানে দেখতেই পাচ্ছ কড়ার জলটা কিন্তু একদম শুকিয়ে যাচ্ছে। যত কষছি ততই কিন্তু শুকিয়ে গেছে জলটা। এবার আমি এখানে একটা সুন্দর একটা জিনিস অ্যাড করব।
শাক নানান রকম রান্না করে আমি ছেড়েছি, এটা একটু আলাদা। এবার দেখো এই জিনিসটা দেখে বলো কি? হ্যাঁ, সবাই ঠিক বলেছো, এটা হচ্ছে ধনেপাতা। এটার সাথে আমি দুটো কাঁচা লঙ্কা আর অল্প নুন দিয়ে এটা আমি বেটে নিয়েছি। তো মটন কষা যখন রেডি হয়ে যাবে, জল ঢালার আগে তোমরা অল্প করে ধনেপাতা, একটু কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে বেটে নিয়ে কষানো হয়ে গেলে যখন জল ঢালবে তার কিছুক্ষণ আগে দিয়ে আরও 2 থেকে 3 মিনিট ভালো করে একটু নাড়াচাড়া করে তারপরে তোমরা নর্মাল জল ঢেলে দেবে। তোমরা চাইলে গরম জলও ইউজ করতে পারো, উষ্ণ গরম জল। আমি তো সবসময় নর্মাল জলেই রান্না করি, তাই আমি গরম জল কখনোই অ্যাড করি না। এই ধনেপাতার একটা যে গন্ধ, একটা যে ফ্লেভার এত সুন্দর লাগে, তোমরা একটু বাড়িতে ট্রাই করে দেখো, আমার মনে হয় তোমাদের খুব ভালো লাগবে। আর যারা আমার এই রান্নাটা একবার বাড়িতে ট্রাই করে খাবে, অবশ্যই আমাকে একটা কমেন্ট করবে, দিদিভাই ভালো হয়েছে। আর যদি নাও ভালো হয় তোমাদের খেতে, সব মানুষের তো সব কিছু ভালো নাই লাগতে পারে, যদি তোমাদের ভালো নাও লাগে এই রেসিপিটা, তাহলে আমাকে একটা কমেন্ট করে যেও যে দিদিভাই এই রেসিপিটা আমি তোমার দেখাদেখি করেছি, কিন্তু একদমই ভালো হয়নি। তাতেও আমি কিছু মনে করব না, কারণ সবার সব কিছু ভালো নাও লাগতে পারে, তাই না? কিন্তু ট্রাই করতে ক্ষতি কী? দিয়ে দিলাম এখানে জল। আমি কিছুটা জল দিয়ে ভালো করে কড়াটার মধ্যে ভালো করে মাংসগুলো একটু নাড়াচাড়া করে নেব। অল্প জল দিয়ে ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নেব। বেশি জলটা দিলে একটু নাড়াচাড়া করতে অসুবিধা হয় বলে আমি অল্প জল দিয়ে আগে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার ঢেলে দেব আরও জল। এটা পুরোটা একটু জল বেশি করে না দিলে সবাই জানো মাটন সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই এখানে জলের পরিমাণটা একটু বেশিই দিলাম। মাটনটা সিদ্ধ হতে হতে জলটা কিন্তু একদম শুকিয়ে যাবে, এতটা জল কিন্তু থাকবে না। আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এটা 10 থেকে 15 মিনিট হতে দেব। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নেব। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ওপর থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো এখানে একটা গোটা রসুন। এই রসুনটা দেওয়া কারণটা হলো, আর এই একটা গোটা পেঁয়াজ, এটা দেওয়ার কারণটা হলো এই যে গরমের মধ্যে রয়েছে একটা গোটা রসুন দিয়ে দিয়েছি, এটা যখন মাংস খাবে আর ওই রসুনগুলো খুলে খুলে সবার প্লেটে দেবে, খুব ভালো লাগে খেতে। আর পেঁয়াজটাও খুব ভালো লাগে মাংসের ঝোলের সাথে সিদ্ধ হয়ে গেলে। আর দিয়ে দিলাম এখানে ভেজে রাখা আলুগুলো, কেন আলু সেদ্ধ হতেও সময় লাগবে। আর রসুন খাওয়া শীতকালে খুবই ভালো, শরীর গরম থাকে এবং অনেক রোগ কিন্তু আমাদের কমে যায়। এই শীতের সময় একটু রসুন খাওয়াটা খুবই ভালো।
আবারও এটা আমি হতে দেব, একটু নাড়াচাড়া করে নেব যাতে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় মাংসের সাথে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, দেখো কতটা ঝোল কমে গেছে, তাই না? মাংসটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখানে দিয়ে দেব আমি সানরাইজের গরম মশলা, 2 প্যাকেট গরম মশলা দিয়ে নিলাম। এবার ভালো করে গরম মশলার সাথে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব যাতে সম্পূর্ণ গরম মশলাটা ঝোলের সাথে মিশে যায়। দেখো পেঁয়াজটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, রসুনটা খুঁজেই পাচ্ছি না। এইভাবে ভালো করে একটু নাড়াচাড়া করেই নিতে হবে, কারণ গরম মশলা তো অনেক আলু, এই যে রসুনটা অনেকক্ষণ পর খুঁজে পেয়েছি, গরম মশলাগুলো আলুর সাথে বা মাংসের মধ্যে লেগে থাকে, তখন মুখে পড়লে সেটা খুব খারাপ লাগে খেতে। তাই ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে যাতে গরম মশলাটা সব ঝোলের সাথে মিশে যায়। তো বন্ধুরা কেমন লাগলো বলো এই রেসিপিটা, আমাকে একটু কমেন্ট করে জানিও, পারলে একটা সাবস্ক্রাইব করো, লাইক করো। আর এরকম নতুন নতুন রেসিপি আমি তোমাদের সামনে নিয়ে আসবো। এরকম নতুন নতুন রেসিপি পেতে গেলে তাহলে তো আমাকে একটু ফলো দিতেই হবে, তাই না? তো গরম গরম রাইসের সাথে দুর্দান্ত লাগবে মটন কষা। দেখো আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। তো আজকের মতন আমার রান্না এখানেই কমপ্লিট। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। পুরো রেসিপিটা তোমাদের কাছে আমি শেয়ার করলাম। আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগবে। একবার ট্রাই করে দেখোই না কেমন লাগে। তো এখনকার মতো আমার ভিডিওটা এখানেই শেষ হলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই, টাটা।